আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তোমরা তোমাদের নিকট আত্মীয়দের হক আদায় করো। নিকট আত্মীয় হচ্ছে রক্তের সম্পর্কিত যারা আছেন, যেমন আপন ভাই, আপন বোন, ফুফু, তারা হচ্ছে আমাদের কি আপন নিকট আত্মীয়। আমাদের দেশে কিছু কিছু মানুষের একটা কথা বলে, আপনার চাইতে পর ভালো। এ কথাটা কুফুরি কথা। আপন সবসময় কি আপন। দূরবর্তী মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করার দ্বারা জান্নাতের রাস্তা নষ্ট হবে না, কিন্তু নিকট আত্মীয় যারা, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে জান্নাতে যাওয়া যাবে না। বলেন, জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু এই জায়গায় আমরা দুর্বল। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো নাই, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো নাই, ফুফুদের সাথে সম্পর্ক ভালো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউ রাহিম। রক্তের সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না বলেন তো? জান্নাতে যাবে না। রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না। কিন্তু আমরা বিভিন্ন অজুহাতে কি করি? সম্পর্ক ছিন্ন করি। মানে অভিমানে, রাগে, ক্ষোভে, সম্পদের লোভে অথবা স্বার্থের কারণে আমরা কি করি? রক্তের সম্পর্ক ছিন্ন করি। এরকম সম্পর্ক আসেনি আমাদের দেশে? আছে। সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই কথাটি আল্লাহ পাক এভাবে বললেন, নিকট আত্মীয়র হক আদায় করো। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তোমার নিকটবর্তী আত্মীয় যারা, তাদের হক আদায় করো। 2 নম্বরে আল্লাহ পাক বললেন ওয়াল মিসকিন, মিসকিনের হক আদায় করো। অবনাস সাবিল, আর আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, খবরদার অপচয় করবা না, অপচয় করা যাবে না। এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। নাউজুবিল্লাহ কোন। কার ভাই? শয়তানের ভাই। আমাদের দেশে অপচয় আছে, আছে না? আছে। সবচেয়ে বেশি অপচয় হয় বিয়ার অনুষ্ঠানে। কত কেজি গোস্ত যে ফালাইয়া দেয়, এটারে আমাদের দেশে কয় আইডাবাদ, ঠিক না? ফালাই দেয়, কোনো মায়া নাই। অথচ গরুর গোস্তের কেজি 700 টাকা। কত টাকা? 700 টাকা। দেখবেন দেওয়ার সময় নিষেধ করে না, নেয়, নিয়ে চর্বিটা একটু এই সেই এগুলি বাচ্চা বাচ্চা ফালায় দেয়। চর্বি যদি আপনি খাইলে ক্ষতি, আপনি খাইয়েন না। তবে চর্বি খাইলে মানুষের ক্ষতি হয়, এ কথাটার কোনো ভিত্তি নেই। কারণ চর্বি মানুষের শরীরের জন্য কি উপকার। এখন আমাদের দেশের লোকেরা কাজ করে না বিদায় চর্বি খাইয়া হজম করতে পারে না। যেই দেশে শীত বেশি, ওই দেশে চর্বি খাইলে ওই লোকের শীত কম লাগবে। যার শরীরের চর্বি নাই তার চর্বি খাওয়ার দরকার আসেনি? আছে। এটা আরেকদিন আলোচনা করব। আমার সামনে কথা বলতে হবে, তাইলে অপচয় করা যাবে না। আপনি দেখবেন ভাতটা কম নিলেই তো হইল, নেওয়ার সময় কম নিলে সমস্যাটা কি? আমাদেরও দোষ আছে, আমরা ধাক্কায় ধাক্কায় দেই। লোকটা বলতেছে দিয়েন না, এরপরেও দেয়। এটার মধ্যে কোনো কল্যাণ নাই। কোনো কিছুকে অপচয় করা যাবে না। অপচয় বলতে শুধু খাবার বোঝায় না। যেদিন থেকে বাংলাদেশের লোকেরা নয়, সারা পৃথিবীর মুসলমানেরা ট্যাপ দিয়ে উজু করা শুরু করছে, সেদিন থেকে পানির অপচয় আছে না? নাই।
এই যে ট্যাপটা ছাড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলেন আল্লাহর রাসূল এক মগ পানি দিয়া ওযু গোসল শেষ করতেন। সুবহানাল্লাহ বাইজিয়া কয় মগ? আর আমরা ট্যাপ ছাইরা হাত ধুইতে ধুইতে 2 মগ নাই। বাংলাদেশে বর্তমানে যে ওযু করে ট্যাপটা ছাইরা দিয়া, একটা অজু করতে যাইয়া এত পরিমাণ পানি অপচয় করে, এই পানিটা দিয়ে একটা মানুষ গোসল করতে পারত। ঝর্ণাটা ছাইরে দিয়ে রাখে, আসেনি? আছে। এগুলি অপচয়, এরা হলো শয়তানের ভাই। কার কথা? তা আপনি অজু করতে যেয়ে 2 গোসলের পানি নষ্ট করে দিলেন। অথচ পৃথিবীতে হাজার হাজার কওমের লোক আছে, সম্প্রদায়ের লোক আছে, যারা পানি আনার জন্য 2 মাইল 3 মাইল দূরে যাওয়া লাগে, যাইয়া একটু পানির ব্যবস্থা করে। এরকম আসেনি? এখনো আছে। ভারতের অসংখ্য রাজ্যের মধ্যে পানি নেই, টিউবওয়েল বসাইলেও পানি পায় না। কিন্তু আমাদেরকে পানি নেয়ামত দিছে কে? এই জন্য ট্যাপটা ছাইরা এমনভাবে করে, পানিকে কি করে? অপচয় করে। খাইতে অপচয় করে, যেটা প্রয়োজন নাই, প্রয়োজনের বাহিরে করাটাই কি? অপচয়। আর এই অপচয় যারা করে তারা হইল কার ভাই? শয়তানের ভাই। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা। চমৎকার একটা কথা আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন তুমি তোমার হাতটাকে ছেড়েও দিও না, আবার গলার সাথেও লাগাই দিও না। এটার অর্থ হলো এমন বেশি দান করো না যে তুমি একবারে গরিব হয়ে যাও, আবার এমনভাবে বখিল নিজেরে বানায়ও না যে গলার সাথে হাতটারে তোমার বাইন্দা রাখছ, 10 টাকাও দিতে চাও না। দেখছেন নি কি চমৎকার কথা বললেন আল্লাহ পাক। তুমি তোমার হাতটাকে গলার সাথে বেঁধেও দিও না, আবার একবারে ছেড়েও দিও না। তুমি দান করবা, সবটা দেওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ কর, সবটা দেওয়ার, আবার বখিলও হইও না, যতটুকু দেওয়ার দরকার ততটুকু দিবা। সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহর। কি চমৎকার কথা আল্লাহ বললেন, বান্দারে তুই দান কর, তবে তোর কাছে যেন কিছু কি থাকে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার রিজিকের ভয়ে নিজের সন্তানগুলোকে হত্যা করে দিও না। চাকরি করে জামাই বউ 2টা, বাচ্চা নিছে 1টা, 2 জনেই কামাই করে, সরকারি চাকরি করে বা ব্যবসা করে, বাচ্চা নিছে 1টা অথবা 2টা। আপনি যদি জিজ্ঞান ঘটনা কি বাচ্চা শুধু 2টা কেন, হাসি দিয়া বেটকায় কইব খাওয়া মুখী, অথচ কামাই করে। একটা কথা বলি, কোনো রিক্সাওয়ালা দিন মজুর কোনোদিন এ কথা বলে না যে বাচ্চা নিলে খাওয়া মুখী। যারা নিজেদেরকে কি মনে করে, মানে ক্লাস 1 নাগরিক মনে করে, যারা নিজেদেরকে শিক্ষিত মনে করে, সচেতন নাগরিক মনে করে, তারাই সন্তান নেওয়া থেকে বিরত থাকে, কয় খাওয়া মুখী। তো তুই কি খাস? রিজিকের মালিককে। আমি পরিবার পরিকল্পনা নিয়ে কোনো কথা আজকে বলবো না, শুধু একটু বলবো। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার রিজিকের ভয়ে বাচ্চা হত্যা করে দিও না। 2টা 3টা 4টা বাচ্চা হয়েছে, যেই করে বাচ্চা বেশি সেই করে বরকত বেশি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যেই বাচ্চা হত্যা করার জন্য, যে ভ্রূণ হত্যা করার জন্য আপনি যাচ্ছেন, হতে পারে এই বাচ্চাটা আল্লাহর ওলি হইতো, হতে পারে এই বাচ্চাটা আল্লাহর ওলি হইতো, আলেম হইতো, হাফেজ হইতো। কথা সত্য নেই? সত্য। ব্যাখ্যা দিলাম না। এতটুকু যদি কোনো নারী মনে রাখে বা বাপ মনে রাখে যে আমি যেই বাচ্চাটা নষ্ট করতেছি, আমি যেই বাচ্চাটাকে হত্যা করতেছি, আমি যেই বাচ্চাটা নিতে চাচ্ছি না, হতে পারে এটা আলেম হবে, হাফেজ হবে, অথবা দেশের জন্য জাতির জন্য কল্যাণকর কোনো সন্তান হবে। কারণ একটা বাচ্চার ভবিষ্যৎ কি, সে কি হবে এটা জানে কে?
আল্লাহ পাক। আমার আল্লাহ কত দয়ালু দেখেন, আমাদের জন্য আইন প্রণয়ন করলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তান হত্যা করো না রিজিকের ভয়ে। আজকের পৃথিবীতে অসংখ্য দেশে মানুষ এখন আর বাড়ে না, তারা টেনশনে আছে। তার ভিতরে জাপানও আছে, চীনও আছে। এক সময় বলা হয়তো চীন হলো পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ, এখন তারা চিন্তায় পড়ে গেছে আমাদের মানুষ কমে যাচ্ছে। জাপানের অবস্থা বড় ভয়াবহ। ইন্টারনেটে চার্জ দিলে আপনি পাবেন গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল, তাদের কোনো মানুষ নাই। আর আমার বাংলাদেশ কত নিয়ামত, মানুষ আছে বইলা কত চিন্তা তাদের মাথায়, অথচ বাংলাদেশে রিজিকও আছে না নাই। চিন্তা করেন তো, আমাদের জমি কি বাড়ছে? খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। এজন্য পরিবার পরিকল্পনার নামে সন্তান হত্যা করা যাবে না। যেই ঘরে বেশি সন্তান সেই ঘরে বরকত কি বেশি। বরকত কে দেয়? আল্লাহ পাক দেয়। আল্লাহ পাক বলছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তাদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও রিজিক দেই। বাপেরে কয় তুই বাবা, তোরেও আমি রিজিক দেই। সন্তান রে কয় তুই সন্তান, তোরেও আমি রিজিক দেই। একজনের রিজিক আরেকজন গ্রহণ করে না, যার যার রিজিক তার তার সাথে পাঠায় দিছে কে? নবীজি বুখারীর হাদিসে বলেছেন, মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রিজিক বানাইছে। সুবহানাল্লাহ কোন? কয় বছর? 50 বছর না, 50,000 বছর। আল্লাহু আকবার বলেন। মানুষ বানাবার 50,000 বছর আগে আল্লাহ মানুষের রিজিক বানাইছে। এরপরে আল্লাহ পাক কর্মসূচি দিছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, খবরদার জিনার কাছেও যাবা না। জিনা কইরো না, আল্লাহ এটা বলেন। আল্লাহ পাক বলছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাবা না। কয়েকটা ব্যাপারে আল্লাহ পাক বলছেন এগুলার কাছে যাওয়া যাবে না। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটে যাওয়া যাবে না। আবার এতিমের মালের ব্যাপারে আল্লাহ পাক বলছেন এতিমের মালের কাছে যাওয়া যাবে না। জিনার ব্যাপারে আল্লাহ পাক বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবা না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, কারণ জিনা হলো ফাহেশার কাজ, অশ্লীল কাজ, নোংরামি কাজ। এটা কার কথা? এরপরে আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, কাউকে হত্যা করো না। মানুষ হত্যা করা হারাম। কে করছে? মানুষ হত্যা করা হারাম। এই আইন কে করছে? হত্যা আসেনি? নির্বাচনের আগেই ডর্জন খানেক মাইরালায়। কি নির্বাচন আইছে? কাদা চুরাচুরি। নেতাদের বক্তব্য শুনলেই বোঝা যায় নেতা কদ্দুর ভদ্র। কথা সত্য নেই? দোষারোপের রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়ার দরকার আছে না? কাদা চুরাচুরি বন্ধ হোক আমরা চাই, চাই, আমরা চাই। নির্বাচন আসবে, আপনি আপনার মার্কা ছেড়ে দিবেন, ব্যক্তি ছেড়ে দিবেন, জনগণ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিবে। মিছিল করতে হবে, মারতে হবে, হামলা করতে হবে, ভোট ডাকাতি করতে হবে, এগুলা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। বক্তৃতার মধ্যে অশ্লীলতা থাকবে কেন? বক্তৃতা কোন মুখ দিয়ে বাইর হয় না বলেন তো? বলেন কোন দিক দিয়ে বাইর হয়? তো মুখ কি পবিত্র না অপবিত্র? তোর মুখ যদি পবিত্র হয়, তোর মুখ দিয়ে অপবিত্র কথা বাইর হয় কেমনে বেটা? নির্বাচনে যে ইচ্ছে সে পাশ করুক, তোমার সমস্যা কি? তুমি আরেকজনের উপরে হামলা করো কেন? আর এগুলা যারা করে ম্যাক্সিমাম নেশাখুর। কোন নামাজি মানুষ এ কাজ করবে? সমাজের ভালো মানুষ এগুলা করবে? নেতা হচ্ছে জনগণের খাদেম,
আর এখন হয়ে গেছে উল্টা, জনগণ হয়ে গেছে নেতার খাদেম, যার কারণে আমরা দেশে শান্তি নেই। কিসের দলাদলি, কিসের? আমি মনে করি টোটালি মিছিল মিটিং অফ। ব্যক্তি নির্বাচনে দাঁড়ায় আইসা বলবে আমি আপনাদের খাদেম, খেদমত করতে চাই। জনগণ যদি মনে করে খাদেম হিসাবে সে ফিট, তারে ভোট দিব। কিন্তু দৌড়াদৌড়ি, মারামারি, লাফালাফি আসেনি? কি কুদানি কুদতেছে, মনে হয় তার আব্বা দাঁড়াইছে নির্বাচনে। তো তোর আব্বা দাঁড়াইছে বেড়া, তুই এমন করস কেন? মানুষ হত্যা করা হারাম। বলেন, মানুষ হত্যা করা কি? মানুষের গায়ে হাত দেওয়া কি? মানুষের রক্ত বের করা কি? হারাম। প্রত্যেক মোমেনের জন্য তার মোমেন ভাইয়ের রক্ত, সম্পদ, ইজ্জত আল্লাহ হারাম করছে। এগুলাতে হাত দেওয়া যাবে না। ইজ্জতে হাত দেওয়া যাবে না। বক্তৃতার মাধ্যমে আরেকজনের ইজ্জত নষ্ট করে। রক্ত বের করা যাবে না। গুসা দিয়া নাক ফাটায় এলায়। মানুষ হত্যা করা যাবে না। আল্লাহ আইন করছেন, মানুষকে মারে স্বার্থের জন্য। আসেনি? আজীব কারবার। হামলা শুরু হয়ে গেছে না এখন চতুর্দিকে? হয়ে গেছে। হোমনা তিতাসে দেখলাম একই দলের লোক, একটা দাঁড়াইছে মার্কা নিয়ে, আরেকটা দাঁড়াইছে স্বতন্ত্র থেকে। একটা এক দলের, তারা আরেক দলের তাকর গাড়ি টাড়ি ভাঙ্গিয়া একেবারে মিসমার করে দিছে। দল কিন্তু একটা, শুধু দাঁড়াইছে দুইজন গাউরামি করে, একজন হলো স্বতন্ত্র, আরেকজন হলো মার্কা নিয়া। তো এগুলা কি নির্বাচন না ধ্বংস? মানুষের জান মালের ক্ষতি করা। আর বক্তৃতা দিতে সাবধানে দিতে হবে, কারণ কথা রেকর্ড করে কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ দিয়া, জবান দিয়ে এমন কোনো কথা বের হয় না যেটা আমি আল্লাহ রেকর্ড করি না। আমাদের সব কথা আল্লাহর আদালতে রেকর্ড আছে না নাই? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন। তো এই কথাটা আল্লাহ পাক বলছেন, খবরদার কাউকে হত্যা করা যাবে না। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম। এতিমের মালের কাছেও যাওয়া যাবে না। হ্যাঁ, যাওয়া যাবে ইল্লা বিল্লাতি হিয়া আহসান। এতিমের মালটা পাহারা দেওয়ার জন্য যাওয়া যাবে, খাওয়ার জন্য যাওয়া যাবে না। অথচ বাংলাদেশে এমন চাচা জেডাও আছে, বাতিজারে ঠকায়া দেয় সম্পদের লোভে। এমন চাচা জেডা বাংলাদেশে আছে না নাই? কথা আসতে কোন কেন? আছে। এতিমের মালের কাছে যাওয়া যাবে না। এই অর্ডার কার? এতিমের মাল বক্ষণ তো পরে, কাছেও যাওয়া যাবে না। হ্যাঁ, যাওয়া যাবে মালটা পাহারা দেওয়ার জন্য, কিন্তু মালটা বক্ষণ করার জন্য যাওয়া। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, যারা এতিমের মাল খায় ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের মাল খায় তারা পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢোকায়। জোরে কর নাউজুবিল্লাহ। যারা এতিমের সম্পদ ভক্ষণ করে তারা জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকায়। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ পাক বলেন, যারা এতিমের মাল খায় তারা নিজের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইতেছে। এ কথা কার? এরপরের গুরুত্বপূর্ণ আরেকটা কথা আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে তুমি কোনো কথা বইলো না। আমার বাংলাদেশে বহু নেতা আছে আউযুবিল্লাহটাও শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু মুহাদ্দিসেরা, আলেম ওলামারা ওয়াজ করলে কয় হুজুরে কোরআনের ভুল ব্যাখ্যা করছে। এমন নেতাও বাংলাদেশে আছে না? না আসেনি? আছে। আলহামদু সূরাটা অর্থ করতে পারবে না, কোরআন পড়েই নাই, অথচ ভুল ধরতে আসে। এরকম আছে না? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে তুমি কোনো কথা বলবা না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কারণ তুমি যা কিছু করো, যা কিছু বলো, তোমার কান, তোমার চোখ, সব কিছুর হিসাব কে নিবে? জোরে কর না, কে নিবে? আল্লাহ নিবে। আপনার পেট ব্যথা করে,
দোকানে যায় শুধু বলবেন আজকে তো পেটটা ব্যথা করে, 14 জন ডাক্তার দাঁড়াইব, কবে এটা খাও হেডা খাও হেডা খাও। যদি কোন মাথা ব্যথা করে কেউ কেউ টাফনিল খাও, কেউ কেউ প্যারাসিটামল খাইলেই তো হয়, আবার কেউ কেউ নাপা খাও, আরেকজনে কেউ নাপা এক্সট্রা খাও। এমন ডাক্তার আমাদের ঘরে ঘরে আছে না নাই? অথচ একজনও ডাক্তারই পড়ে নাই। আল্লাহ সাবধান করছে, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই তুমি সেই ব্যাপারে কথা বলতে যাইও না, যেই ব্যাপারে তোমার অভিজ্ঞতা না সেই ব্যাপারে সর্দারি করা যাবে না। অথচ বিচার কেমনে করতে হয়, আসামি কিভাবে ধরতে হয়, কিভাবে আসামির কথা বাইর করতে হয় জানে না, কিন্তু সমাজে বিচার করে এমন সর্দারও আছে না নাই? বাংলাদেশে টাকা আছে যার, সর্দারি আছে তার। কথা কন না কেন? কথা সত্য নেই? টাকা থাকলে হেতে সর্দার। আর আমাদের দেশে কথা জোরে কইতারলে নেতা হয়ে যায়। মানে বেড়া হোক আর বেড়ি হোক, কথা যদি একটু জোরে বলতে পারে সে কি হয়ে যায়? নেতা। যে যত মিছা কথা বলতারে সে তত বড় নেতা, যে যেতে বসে চিল্লাইতারে সে তত বড় নেতা। এত সোজা না, এত সোজা না। প্রত্যেকটা জিনিসের হিসাব কে নিবেন? এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে তুমি দায়িত্ব নিও না, কথাও বইল না। আমি মোল্লা নাজিম তো বাস চালাইতে পারি না। আপনারা যদি কন মোল্লা ভাই আপনি তো ওয়াজ বালাই পারেন, একটু বাস চালান, আমরা বইলাম পেছনে, বাসবেন না মরবেন? গাড়ি কই পাওয়া যাইব? খালে খালে। কারণ আমি বাস চালাইতে জানি না। যে যেটা জানে না এই দায়িত্ব নিতে নিষেধ করছে কে? ডাইরেক্ট আল্লাহ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে তুমি কি করো না? দায়িত্ব নিও না, কথা বইলো না, তুমি চুপ থাকো, তুমি দেখো কি হচ্ছে। আল্লাহ পাক যেন আমাদেরকে অন্তত জবানটা যেন ঠিক রাখার তৌফিক দান করেন। আমরা যেন কারো ব্যাপারে আন্দাজি মন্তব্য না করি। আমার কলিজার ভাইয়েরা, এই মাস হলো শাবানের মাস। বলেন কি? এরপরে কি মাস? রমজান চলে আসছে। এই রমজানের ব্যাপারে, শাবানের ব্যাপারে কয়েকটি কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। শাবানের মাসে নেসফে শাবান যেটাকে বলা হয়, অসংখ্য মানুষকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অসংখ্য মানুষকে আল্লাহ কি করবেন? মাফ করে দিবে। কিন্তু কয়েক প্রকার লোককে আল্লাহ মাফ করবে না। এই কথাগুলো মনে রাখবেন, বাড়িতে যেয়ে বলবেন। নেসফে শাবান যেটাকে আপনারা বলেন শবে বরাত, আরবিতে বলেন নেসফে শাবান। শবে বরাত ফার্সি শব্দ, এজন্য এটা হাদিসে নাই। কিন্তু শাবানের মাসের মর্যাদার ব্যাপারে হাদিসে অনেক কথা আছে। তার ভিতরে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই শাবানের মাসের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজায় আইসা বান্দাদেরকে ক্ষমা করে অসংখ্য লোককে, অগণিত মানুষকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। অসংখ্য মানুষকে আল্লাহ কি করে? মাফ করে। কিন্তু এক নাম্বার, মাপ পাবে না তারা শিরিক করে যারা। বলেন কি করে? শিরিক যারা করে তারা মাপ পাবে না। 2 নম্বরে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে তারাও ক্ষমা পাবে না। 3 নাম্বার, যারা পারস্পরিক বিদ্বেষে লিপ্ত থাকে তারা ক্ষমা পাবে না। 4 নাম্বার, যারা নেশা করে, যারা মদ পান করে তারা আল্লাহর দরবারে ক্ষমা পাবে না। 5 নাম্বার, যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে তারাও ক্ষমা পাবে না। 6 নাম্বারে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারাও ক্ষমা পাবে না। সব মানুষে আল্লাহ মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ কোন? সব মানুষে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু মাফ করে না যারা শিরিক করে। শিরিক আমাদের সমাজে আসেনি? 2 নাম্বারে, যারা হিংসা লালন করে তাদেরকে আল্লাহ মাফ করবে না। একই সাথে 2 পোলা বিদেশ গেছে, পাশের বাড়ির পোলাটা বিদেশ যায় বিল্ডিং করে ফেলাইছে, আমার পুতে এখনো 1 লাখও দিতারে নাই। এখন আমি আমার ছেলেরে ফোন করে কইতাছি, বেটা একসাথে বিদেশ গেলি, হেতে বিল্ডিং করে লাইলো, তোর তো কোনো খবর নাই।
আচ্ছা বলেন তো, আপনি কি ছেলেরে শাসন করতেছেন না পাশের বাড়ির বিল্ডিং ওলারে হিংসা করতেছেন? এরকম হিংসা আমাদের জুমুরে নাই। আরো আসতে কোন কেউ শূন্য বলাইব আসেনি, ক্ষমা পাবেন না। আমাদের দেশে কত যে হিংসা। উনি খুব জমিদার বংশের লোক, উনি খুব উঁচু বংশের লোক, পাশের বাড়ির একটা রিক্সাওয়ালার ছেলে এসএসসি পরীক্ষা দিবে, এটা ওনার সহ্য হয় না। আর দেয় আর কি পরীক্ষা, পাশ করতো না দেখবি। যখন পাশ করে ফেলাইছে এখন কয় মেট্রিক পাস করছে, আইএ পাস করতারতো না। আইএ পাসও যখন করে ফেলাইছে কয় লাভ কি, বিএ পাস করতারতো না। বিএ পাস যখন করে ফেলাইছে এখন কয় লাভ নাই, চাকরি পাইতো না। কয়দিন পরে কয় চাকরিও তো পাইছে, কয় ফাইলে পাইছে বেতন পাইতো না। হিংসা বলেন কি, কত রকমের হিংসা। পাশের বাড়ির মেয়েটার ভালো বিয়ে হোক এটা চায়, এটা হিংসা। আরেকজনে ভালো কামাই করুক এটা চায় না, এটা কি? অথবা কোনো সাকসেস মানুষ, সে তার যোগ্যতা দিয়া মেধা দিয়া উপরে চলে গেছে, এখন তারে দেখতে পারে না, এটা কি? আর হিংসা দূরের মানুষেরা করে না। বলেন হিংসা কারা করে? এত আস্তে কইলে হইতো না, জোরে কইতে হইব। হিংসা কারা করে? ঘরের মানুষ করে, কাছের মানুষ করে, পাড়ার মানুষে করে। আর হিংসা যাদের মধ্যে আছে আল্লাহ তাদেরকে এই শবে বরাত যেটাকে বলেন এই দিনে মাফ করবে না। হিংসা বাদ দিতে হইব, ফ্রেশ মন। কারো ভালো দেখলে বলতে হবে মাশা আল্লাহ, খুব ভালো হয়েছে, আরো ভালো করো, দোয়া থাকলো তোমার জন্য। এরপরে যারা নেশা করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না। নেশা করে, মদ পান করে। কারণ যারা নেশা করে তাদের মধ্যে মানবতা থাকে না। যত অন্যায় অবিচার হয় তার ভিতরে 90% হয় নেশার কারণে। কথা সত্য নেই? কথা কন না কেন? কিসের কারণ? নেশা। নেশাখুরের কোনো আত্মীয়তা নাই, তার কাছে বাপ নাই, মা নাই, বউ নাই, বোন নাই, হেতে মার কানের জিনিস বেচালায়, হেতে বউয়ের জিনিস বেচালায়, আর কিচ্ছু না পাইলে নিজের কিডনি বেচালায়, নিজের রক্ত বেচা নেশা করে। এরকমের নেশাখোর বাংলাদেশে আসেনি? হেতে রাস্তার ম্যানহোলে ডাকনা চুরি করে নিয়ে বেচালায়। এমন কি নেশাখোর এত ভয়ানক হয়, নিজের বাপের গলার মধ্যে কি ধরে? হাতে নেশা লাগবে। বলেন কি লাগবে? যাদের ঘরে নেশাখোর নাই তারা জান্নাতে আছেন, আর যাদের ঘরে নেশাখোর আছে তাদের জিজ্ঞেস করেন শান্তি কদ্দুর আছে। আমাদের বাংলাদেশটা অলিয়া উলিয়ার দেশ, আলেম ওলামার দেশ, একথা সত্য নেই? এখানে আসলে আল্লাহর রহমত আছে। নেশা টেশা যেগুলো পোলাপানি করে এগুলো আমাদের দেশে হয় না, এগুলো সব বাইরে থেকে আসে। আর বর্ডার গার্ডে যারা আছে তাদের মধ্যে কিছু অসাধু, কিছু জানোয়ার, কিছু অসভ্য গোশ খাইয়া টাকার বিনিময়ে বাংলাদেশে নেশা ঢুকতে দেয়। বর্ডার গার্ডে যারা চাকরি করে তারা যদি 100% সৎ হতো, প্রত্যেকটা অফিসার যদি সৎ হতো, ডিউটি যারা করে তারা যদি সৎ হইতো, আমার বাংলাদেশে 6 মাসের মধ্যে আর নেশা খুঁজে পাওয়া যেত না। এমন ঘটনাও তো বাংলাদেশে দেখছি। ইয়াবা উদ্ধারে যে অফিসার ফার্স্ট হয়েছে তার ঘরে ইয়াবা পাওয়া গেছে। কথা সত্য নেই? কথা সত্য। সুতরাং নেশা ভালো জিনিস। আরেকজনের ফুতে নেশা করে আপনি মুচে মুচে হাসেন, বেশি দেরি নেই, জোয়ারের পানির মতো আপনার ঘরেও ঢুকবে। এটা মনে রাখবেন। নেশাখোরের কাছে মসজিদও নাই, মাদ্রাসাও নাই, মসজিদের মাইক খুললা নিয়ে বিচ্ছালায়। কথা কর না কেন? এরকম আসেনি? কিসের কারণে? নেশা। বলেন কিসের কারণে? নেশার কারণে। আর নেশাখোরকে আল্লাহ কি করবে না? মাপ।
এরপরে আমার কলেজের ভাইরা 5 নাম্বার যেটা বলছিলাম, আব্বা আম্মার সাথে যারা বেয়াদবি করে তাদেরকেও মাফ নাই। আব্বা আম্মার সাথে বেয়াদবি করি না লোক আছে না নাই? মা বাপের সাথে বেয়াদবি করা যায়? জোরে কথা বলা যায় না। এরপরে কি? সর্বশেষ এই শবে বরাতে নেসফে শাবানে আল্লাহ মাফ করবেন না তাদেরকে যারা আত্মীয়তার সম্পর্ক বজায়া চলে না, এদেরকে কি নাই? ক্ষমা নাই। এই কাতারে অনেক লোক পড়ি নাকি পড়ি না? পড়ি। রাসূল বলেছেন তোমার সাথে কেউ সম্পর্ক না রাখতে চাইলেও তুমি তোমার সম্পর্ক চালায়া যাবা। আপনার সাথে তারা ভালো ব্যবহার করে না, না করুক, কিন্তু আপনি করবেন। আপনার জায়গা থেকে আপনি কোনো গ্যাপ কি করবেন না, আল্লাহ আপনাকে যা দিবেন। এখন আসেন, এই শাবানের মাসে কি কি আমল করা দরকার জানা দরকার আছে নি? কথা জোরে জোরে বললে তাড়াতাড়ি আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। শাবানের মাসে আমল আছে নি? আছে। এই ওয়াজটা বাড়িতে যায় মহিলাদেরকেও করবেন। আমাদের মা বোনেরা নামাজে আসতে পারে না কারণ তাদের জন্য ব্যবস্থা নেই। শাবানের চাঁদের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটা হচ্ছে অধিক পরিমাণে নফল রোজা রাখা। নফল রোজা কি রোজা? কারণ সামনে রোজা আসতেছে, এখন থেকে প্র্যাকটিস করলেন। 2 নাম্বার, আয়ামে বীজের রোজাগুলা রাখা। আয়ামে বীজ হলো চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রাখা। 3 নাম্বার, যেটা নেসফে শাবান, শবে বরাত, এই শবে বরাতের আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তবে দলবদ্ধভাবে না, খিচুড়ি টিচুরির আয়োজন করে না। এগুলা একেবারেই কোনো দরকার নাই। আপনি আপনার কান্নাকাটি আল্লাহর কাছে করবেন। সারা বছর নামাজ পড়ে না, শবে বরাতের আগে বউরে কয় নামাজের দিন আইতাছে কিন্তু টুপিটা ধুয়ে দিস, পাঞ্জাবিটা ধুয়ে দিস। তো নামাজ তো ডেলি 5 বেলা। ডেলি কয় বেলা? 5 বেলা। কিন্তু শবে বরাতের নফল নামাজ এটা পড়ার জন্য উনি কি আছে? আবার আমাদেরও প্রশ্ন করে, হুজুর কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে? কোন সূরা দিয়ে নামাজ? আপনি যেটা পারেন এটা দিয়ে পড়বেন। কোন লোক কোন সূরাই পারে না, শুধু বিসমিল্লাহটা পারে, এটা দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে না? আরো আস্তে কোন হবে? তো জিজ্ঞেস করেন কেন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন? যেটা পারেন সেটা দিয়ে পড়বেন। এরপরে এই মাসে বেশি বেশি করে তাওবা করবেন। কার কাছে? 5 নাম্বারে কোরআন তেলাওয়াত এখন থেকে শুরু করতে হইব। শুরু করে রোজার 4-5টা থেকে 1 খতম দিবে। 27-এর আগে তাড়াহুড়া লাগে, লাইগা খতম দেয়, দিয়ে এরপরে 20 টাকা, 100 টাকা, 50 টাকা হুজুরের লেগে ফাড়ায়, কয় দোয়াটা বক্সায় দেন। আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন তখনই আল্লাহর কাছে দোয়া চলে গেছে। একটা মাসালা আপনাদের কাছ থেকে জানবো, মুসল্লিদের কাছ থেকে মাসালা জানি। 2টা লোক মসজিদের 2 পাশে বসা, একজন ডান পাশে আরেকজন বাম পাশে। এখন একটা লোক কোরআন তেলাওয়াত করতেছে, আরেকটা লোক মুনাজাত ধরে আছে আল্লাহর কাছে। বলেন তো আল্লাহ কোনটারে বেশি দিবে? বলেন। 3 দল হইছেন। কেউ কইছেন যে মুনাজাত করে তারে, কেউ বলছেন কোরআন তেলাওয়াত করে যে তাকে, কেউ কোনোটাই কইছে না। হুজুর যেদিকে আমরা। শুনেন, আল্লাহ রাসূল বলেছেন 2টা লোক পাশাপাশি বসা, একজন মুনাজাত ধরে আছে, আরেকজন কোরআন তেলাওয়াতে লিপ্ত আছে। মুনাজাত ধরার টাইম তার কাছে নাই। রাসূল বলেছেন যে কোরআন তেলাওয়াত করলেন আল্লাহ তাকে ডবল ডবল দিয়ে দিবে। কোরআন তেলাওয়াতের দাম আসেনি? কারণ কোরআন তেলাওয়াত মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। এরপরে দান সদকা করবেন। মসজিদের দান বাক্সটা সামনে গেলে আরেক দিকে চাইয়া ধাক্কা দেয়, এরকম মুসল্লি আসেনি? তো কবে দান করবেন? জুমার দিন দান করতে পারলেন না, রমজানে দান করতে পারলেন না, দানটা করবেন কবে? কবে করবেন? নিয়মিত দান হাসরের ময়দানে পাহাড় হয়ে দাঁড়াবে। এই জিনিসটা আমরা বুঝি না। নিয়মিত দান হাসরের ময়দানে পাহাড় হয়ে দাঁড়াবে। নিয়মিত দান, একবারে দান করবেন এই চিন্তা করবেন না। রাসূল বলছেন তোমার কাছে সম্পদ আছে, বসে আছো, ভবিষ্যতে দান করবা। তুমি তো মরেও যেতে পারো, সময় নাও পাইতে পারো। এই জন্য একসাথে অনেক টাকা দান দরকার নাই, নিয়মিত করবেন। জুমার দিনের আগে
রেডি থাকবেন যে আমাকে আজকে মসজিদে যাব, আমি দান করব। ভিক্ষুক দেখলে ফিরিয়ে দিবেন না, যতটুকু পারেন দিয়ে দিবেন। যে চাইছে সে ভিক্ষুক কিনা এটা আপনার জানা জরুরি না, বরং যে চাইছে সে বাধ্য হইয়াই কি চাইছে। আপনি তারে যা পারেন দিবেন, যদি না থাকে তাহলে মিষ্টি ভাষা বলে তারে কি দিবেন, আপনি বিদায় দিবেন, কিন্তু ফেরত দিয়েন না। বাংতি টাকা রাখবেন সবসময় পকেটে। এরপরে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ চালানো যাবে না। তারপরে এই মাসে আরেকটা আমল হচ্ছে রমজানের জন্য মানসিক প্রস্তুতি নেওয়া। বলেন কিসের জন্য? আমাদের দেশের লোকেরা নিব রমজানের প্রস্তুতি, তবে ব্যবসা করণের লিগে। প্রত্যেকটা ব্যবসায়ী বসে আছে রমজানে। কাপড় ব্যবসায়ী কোন মাসের আশায় বসে আছে? বোট ব্যবসায়ী, জোরে কর না, বোট ব্যবসায়ী কোন মাসের আশায় বসে আছে? গত বছর এক লোক আমাকে বললেন, তার এক আত্মীয় শুধু সোলা বোট ব্যবসা করে কামাই করছে 80 কোটি টাকা। সিন্ডিকেট কি? এই যে সোলা আপনারা খান, এটা যে দেশের বাইরে থেকে আসে, যেটা এটা একটা সিন্ডিকেট আছে, তাদেরকে ছাড়া কারোরে এখানে আনতে দেয় না। তো সে বললো আমার এক আত্মীয় কয় কোটি টাকা কামাইছে এক মাসে। তো আর হেতে সারা বছর আর কামাইয়ের কোনো দরকার আছে নি? নাই, বসে আছে। একমাত্র বাংলাদেশে রমজানের মাস আইলে দ্রব্যমূল্যের দাম বাড়ে, আর কোনো দেশে বাড়েনি। যে কোনো দেশে যাবেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে সারা বছর কামাইছি, রমজানে কামাই করার দরকার নাই। আর আমার দেশে কাপড়ের দোকানদার থেকে শুরু করিয়া হেতে 150 টাকার 3 পিস বিক্রি করে 500 টাকা। কোন মাসে? কথা কর না কেন? আরে পুরান পারান যা আছে এডিরে নতুন কইয়া বিদেশি কইয়া কইয়া বাংলাদেশে বেচে। বাংলাদেশের মানুষ যে কত বোকা, বিদেশি কইলে পাগল হয়ে যায়, অথচ কাপড়ে গার্মেন্টসে আমরা বাংলাদেশ সবার উপরে আসেনি। বাংলাদেশে কত দামি দামি কাপড় তৈরি হয় খবরই না, জানেই না। অথচ বিদেশি কাপড় পাতলা, রসুনের চেয়ে আরো পাতলা, এগুলা বিদেশি। মানে হের কাছে বিদেশি জিনিস ভালো লাগে। আবার সকালবেলা উঠটা গান গায়, আমার সোনার বাংলা আমি তোমার জন্য জীবন দিছি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। এই মাসে নফল নামাজ বেশি বেশি করে পড়া, তাহাজ্জুদ পড়া। কি পড়া? তাহাজ্জুদ পড়া। আমল বাড়াবেন। কি বাড়াবেন? আমল বাড়াবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলো দেই। আসসালামু আলাইকুম, আমার একটি প্রশ্ন আছে। একজন বিধবা নারী লুকিয়ে যখন অন্য পুরুষকে বিয়ে করে কিন্তু সমাজের সকলের মাঝে প্রকাশ করতে পারে না, এই বিয়ে বৈধ অবৈধ ইসলামের দৃষ্টিতে কি? আমার কলিজার ভাইয়েরা, বিয়ে শরীয়তে হালাল না হারাম? আসতে কইছেন। সওয়াব না গুনাহ? সওয়াব। বিয়ে মানুষকে অনেক গুনাহ থেকে বাঁচায়। বলেন, বিয়ে মানুষকে অনেক গুনাহ থেকে বাঁচায়। তো বিয়েটা এটাও তো একটা সামাজিক জিনিস। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন বিয়ে করো এটা মানুষের মধ্যে কি করো? প্রকাশ করো। বলেন কি করো? এটা রাসূলুল্লাহর কথা। তোমরা যখন বিয়ে করবা মানুষের মধ্যে কি করো? প্রকাশ করে দাও। কিন্তু আমাদের দেশে সমাজ ব্যবস্থাটা বাতিল শক্তি, ইসলাম বিদ্বেষীরা এমন জায়গায় নিয়ে রাখছে, আপনি দেখবেন ফ্যাম করলে দোষের নাই, কিন্তু 2 বিয়ে করলে দোষের। হেতে বউরে রাখিয়া 14 জায়গায় মুখ দেয়, এটা দোষ নাই, মিডিয়া এটারে খারাপ চোখে নিবে না। কিন্তু 2টা বিয়ে করছে, কয় অমুকে তো 2 বিয়ে করছে, তো বিয়ে না করছে, এতে কি গুনাহ করছেন? একজন বিধবা নারী, তার আশ্রয় দরকার, প্রশ্রয় দরকার। অল্প বয়সে স্বামী মারা যায় না, তো তাদের কি বিয়ে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুসংস্কারকে দূর করছেন। বিধবা নারীকে রাসূল বিয়ে করছে। তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করা আগে কুসংস্কার মনে করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালাকপ্রাপ্তা নারীকেও বিয়ে করে সমাজের কুসংস্কারকে দূর করে দিছে। কুসংস্কার দূর করার মূল কারিগর হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুসংস্কার দূর করছে।
সুতরাং বিধবা নারী বিয়ে করার মধ্যে কোনো কি নাই, দোষ নেই, বরং তার বিয়ে দরকার, এটা উচিত, তাকে সমাজের লোকেরা সাপোর্ট দেওয়া, কিন্তু আমাদের দেশে এটা দেয় না, যার কারণে অসংখ্য নারীরা রাতের আধারে কেঁদে কেঁদে তার পরিবার, তার সমাজের জন্য সে বদদোয়া দিচ্ছে। আর এই কুসংস্কারের কারণে মানুষেরা জিনায় লিপ্ত হচ্ছে। কিছু কিছু লোক আছে জিনাটাকে সহজ মনে করে, দ্বিতীয় বিয়াটা সহজ মনে করে না, কারণ পরিবার থেকে মাইর খাবে, সমাজের লোকেরা তাকে দূরছাড় করবে, এজন্য সে জিনায় লিপ্ত হয়, কিন্তু এরপরও সে দুই বিয়ে করতে সাহস পায় না। এ কথা সত্য নেই? ইসলাম সহজ করে না কঠিন করে? কারো যদি দুইটা বউ দরকার হয় সে বিয়ে করুক না, এটা তো শরীয়তে জায়েজ, কিন্তু জিনা করলে তো জাহান্নামে যাবে। জিনা করলে কোথায় যাবে? জাহান্নামে। কিন্তু এটা দোষের, এটা কিসের? এজন্য যিনি বিয়ে করছেন আমি মনে করছি তিনি বৈধ কাজ করছেন, অবৈধ কিছু না। একটা প্রশ্ন আসছে, শবে বরাতে নারীদের জন্য কোনো আমল আছে কি? ইসলামের প্রতিটা আমল নারী পুরুষের জন্য সমান। কথা সত্য নেই? নারী পুরুষের জন্য সমান। নারীরা হজ করলে সওয়াব একটু কম, পুরুষেরা হজ করলে সওয়াব একটু বেশি। হ্যাঁ, পুরুষেরা নামাজ পড়লে সওয়াব বেশি, নারীরা পড়লে একটু কম। ব্যাপারটা এমন না। নারীরা সুবহানাল্লাহ বলে যদ্দূর সওয়াব পাবে, পুরুষেরাও এর দূরই পাবে। নারী পুরুষ পাশাপাশি বলেছেন কে? আল্লাহ পাক। সুতরাং আলাদা কোনো আমল নাই, নারী পুরুষ সবার জন্য কি সমান। তাওবা সবাই করবে, তাওবা সবাই করবে, নামাজ সবাই করবে, রোজা সবাই করবে, হজ সবাই করবে, যাকাত সবাই দিবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পদ ছিল নাকি ছিল না? কত সম্পদ ছিল। আরবের সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আপনার কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বোকাশোকা মনে হয়? বোকা মানুষ ব্যবসা করতে পারে মিয়া? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই যে ব্যবসায়ী ছিলেন, এটা দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। রাসূলের এক এক স্ত্রীটা, এক একজন স্ত্রী এত মর্যাদাশীল এক এক জায়গায় ছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায় সফল, আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শিক্ষায় সফল। রাসূলের স্ত্রীরা সামাজিক ছিলেন, অসামাজিক ছিলেন না। তো সুতরাং নারী পুরুষ সবার জন্য আমল এক। কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে কি করবেন? তাওবা করবেন, জিকির আজকার করবেন, তবে আনুষ্ঠানিকভাবে না, জিয়াফত লাগায়েন না, এগুলা দরকার নেই। নির্বাচনে সব দল ইসলাম কায়েম করতে চায়, নিজেদেরকে ভালো মনে করে, কিন্তু আমরা কাকে ভোট দিব? শোনেন, আপনি আপনার এলাকায় যে দাঁড়াইছে তারে দেখবেন, সে নামাজি কিনা, তার লেখাপড়ার যোগ্যতা কেমন, সে মানুষে ঠকায় কিনা, সে ধোঁকাবাজি করে কিনা, এটা জানা কি এখন খুব বেশি কঠিন? না, এখন আর কঠিন না, এগুলো বললেন না। আপনি যে জমি কিনতে যান, জমি কেনার সময় আপনি দলিল, খারিজ, ফরসা, এরপরে কি বলে এডি চেক করেন নাকি করেন না? কাগজপত্র চেক করেই কিন্তু জমি কিনতেছেন, কারণ ভবিষ্যতে যেন কোনো কষ্ট না হয়। তা আপনি আপনার এলাকার লোকের, একটা লোকের নেতৃত্ব দিবেন, দায়িত্ব দিবেন এলাকাটা চালানোর জন্য, তো সে ভালো হোক এটা আমরা চাই নাকি চাই না? যে নেশাখুরকে লালন পালন করবে এরকমের লোক যদি আপনি নির্বাচিত করেন, তাহলে জাতির জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে? অকল্যাণ হবে। এটা বুঝতে অকারে হুজুরদের ওয়াজের দরকার না, আপনারা বুঝেন ঠিকই, না বুঝার। আর কিছু মানুষ তো থাকবে হাতে ইচ্ছা করে ভালো হইতে চাইবে না। যেমন গতকালকে দেখলাম এক বাপ বলতেছে ইসলাম ক্ষমতা আইলে তো আমার মাইয়াটা বোরকা পইরা বাইরে হইব, তো তারে তো সিরা জুতা দিয়া ফিটলেও তো জুতার কি হইব? কথা কন না কেন? হেতের মাইয়া বলে বোরকা পরন লাগবে, এটা হেতের সহ্য না। হেতে ডাইরেক্ট কইতাছে মিডিয়ার সামনে ইসলাম ক্ষমতা আইলে তো আমার মাইয়া বোরকা পইরা বাইরে হইব, এটা একটা কথা হইল নি? তো গাদা কোথাকার, তোর মতো মূর্খ এটির কপালে হেদায়েত নাই। যেই বাপ এই চিন্তা লালন করে যে ইসলাম ক্ষমতা আইলে আমার মাইয়া বোরকা পইরা বাইরে হইতে হইব, তার চিন্তা কি ভালো না নোংরা? আজীব কারবার, কত রঙের মানুষ। আপনার মেয়েটা আপনার, আচ্ছা বলেন তো, আমাদের একটা অভ্যাস কি জানেন? আমরা
নিজের বেলায় বুঝি না, অন্যের বেলায় বুঝি। এই যে সমাজে একটা মেয়ে শালীনভাবে চলুক, এটা প্রত্যেকটা মানুষের কাম্য না? আপনারা সবাই তো চান। সমস্যাটা কি জানেন? যারা নোংরা পথে চলে তারা মসজিদেও যায় না, মাহফিলেও যায় না, ওয়াজও শুনে না, ভিডিও দেখলে ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে দেয়। আমি আপনাদেরকে একটা জীবনের একটা কথা বলি। আমি তখন আপনাদের এখানে আসি নাই। একদিন দুবাই থেকে একটা ফোন আসছে আমার মোবাইলে। তা আমি ফোনটা রিসিভ করলাম, করার পরে দেখি মেয়ে কণ্ঠ। তা আমি ডাইরেক্টই বলছি আমি মেয়েদের সাথে কথা বলি না। উনি বলছে, হুজুর আপনার কাছে অনুরোধ, আপনি আমার 2টা মিনিট সময় দিবেন। কেমন যা করছে আমি তাই বলতেছি। তাই আমি বলছি আচ্ছা বলেন। হুজুর আমি একজন ইঞ্জিনিয়ার, আমার স্বামী একজন ইঞ্জিনিয়ার, আমার মা একজন ইঞ্জিনিয়ার, আমার আব্বাও ইঞ্জিনিয়ার, আমরা দুবাইতে আছি। কোথায় আছে? দুবাইতে। তো আমাকে ফোন দিয়েছেন কেন? হুজুর একটা ঘটনা বলি। কি? আমাদের পরিবারে কেউ নামাজ পড়তো না। আপনার 10 মিনিটের একটা ওয়াজ শুনছি আমরা। কয় মিনিট? তাও আমি ইচ্ছা করে শুনি নাই। আমি অফিসে কাজ করতেছিলাম কম্পিউটারে, এই লিঙ্কটা আসছে। এটা রোজ টিভির একটা ভিডিও। ওই যে রোজ টিভি বসে দিচ্ছে, কি টিভির ভিডিও? রোজ টিভির একটা ভিডিও। সেখানে আপনি আখেরাত নিয়ে কথা বলতেছিলেন। আমার কাছে এই কথাটা ভাল লাগছে, কিন্তু আমার পরিবারে কেউ নামাজি ছিল না, পর্দাও করতো না। আমি এই ভিডিওটা আমার মার জন্য নিয়ে গেছি, বাপের জন্য নিয়ে গেছি। আমরা একই সাথে থাকি। আমি আমার মাকে, আমার বাবাকে, আমার স্বামীকে এটা শোনাইলাম। আমি কয়েকবার শুনছি। কথাটা লম্বা করতে চাই না। আগে তো শুনতে হইব, যারা শুনে না তাদের আপনি বুঝাইবেন কেমনে? সে বললেন যে এই একটা, আপনার এই 12 মিনিটের একটা ভিডিও আমার পরিবারের সবাই এখন তাহাজ্জুদের নামাজও পড়ে। এই যে ওয়াজ করতেছি, আপনাদের চেহারাগুলি কিন্তু আমার মুখস্থ, কে আসতেছেন। কিন্তু যারা আসার দরকার তারা কি আসে না? তারা আসে না, তারা মসজিদে আসে না। যেতে নেশা করে তারা আমি বুঝাইতেছি নেশা খারাপ, তো হেতে তো মসজিদে আসতেছে না। যে গোশ খায় হেতে মসজিদে আইলো এমন টাইমে আসে যখন গোশের ওয়াজ শেষ হয়ে সারে। কথা সত্য নেই? কথা সত্য। তো যে খারাপ তারে বুঝানোর সুযোগ দিতে হলে তার তো শোনাইতে হইব কথা, কিন্তু সে তো শুনতেছে না। একজন বাপ কি কখনো কামনা করতে পারে যে আমার মেয়েটা বেপরদায় চলুক? কোন সভ্য মানুষ এই চিন্তা করবে? কোন স্বামী কি চাইবো তার স্ত্রীটা বেপরদায় চলুক? নিশ্চয়ই না। কিন্তু সমস্যাটা হলো যারা একবার আসে তারা আর যায় না, কিন্তু যারা আসতেছে না তাদেরকে আনার কোনো রাস্তাও কি নাই। এই যে ইউনিভার্সিটিগুলা, ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহরা কথা বলে না ইউনিভার্সিটিগুলাতে? একটা শ্রেণী এগুলাকে খুব ভালোভাবে নেয়, তারা আসে। আমাদের দেশে ওয়াজ মাহফিলগুলা নেটে ব্যাপক পরিমাণে গেছে বলেই এই প্রজন্ম ইসলামের প্রতি কি ঝুঁকছে। আগের চাইতে যুবকরা এখন ইসলামকে বেশি ভালোবাসে। এ কথা তো সত্য। তো রাসূলের ভালোবাসা তাদের হৃদয়ে এখন কম না বেশি? আপনি আজ থেকে 5 বছর আগে ইউনিভার্সিটিতে কোরআনের মাহফিল, তাফসির মাহফিল, সিরত মাহফিল, রাসূলকে নিয়ে আলোচনা, আল্লাহকে নিয়ে আলোচনা আপনি চিন্তাও করতে পারতেন না। কিন্তু একটা বিপ্লব কি এখানে মিডিয়ার মাধ্যমে হয়েছে। এদেশে যারা নাটক প্রচার করে কোটি কোটি টাকা কামাই করে, কিন্তু যারা ওয়াজের ময়দানে ওয়াজ মাহফিল প্রচার করে তারা কি কোটি টাকা কামায়? আর তাদের যে কত রকমের শাস্তি দেয় আপনি চিন্তাও করতে পারবেন না। কিছু কিছু মাহফিলে গেছি দেখছি মিডিয়ার পোলাপান্ডে বসতে দেয় না। আমি একদিন এক মাহফিলের লোকদেরকে আমি ধমকি দিলাম। কেন দিলাম? মিডিয়ার পোলাপান ক্যামেরা বসাইতে দেয় না, ওরা চিল্লাইতেছে এই ব বেড়া। তাই আমি বলছি যে আমাদেরকে আপনারা জানছেন কেমনি? এটির কারণেই তো জানছেন। কথা সত্য না? এই যে আপনাদের জুমুরে এই যে ওয়াজ হয়, এই যে প্রতি জুমাতে আলোচনা হয়, সারা পৃথিবীতে ছড়ায় কিসের কারণে? যোগই তো এখন মিডিয়ার। এক সময় হরতাল আছে কিনা জানার জন্য আরেক যেই বাড়িতে রেডিও আছিল সেই বেড যেয়ে বয়ে থাকতেন, আর এখন সব কিছু আপনার হাতের মুঠোয়। ওই যে কবি নজরুল বলছিলেন, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে।
তো সুতরাং ইসলাম আমরা ভালোবাসি, ইসলামকে আমরা চিরদিন ভালোবাসবো, কিন্তু ইসলামের বিরুদ্ধে লোকও চিরদিন কি থাকবে, কিন্তু ইসলাম থেমে থাকবে না, এটা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমি সবসময় আবেগ দিয়ে একটা কথাই বলি, দূরের বাদ্য নিয়ে চিন্তা তো পরে করবেন, আগে যে কাছের বাদ্যটা আপনি বন্ধ করবেন নাকি। আমাদের ঝুমুর আগে ঠিক হোক, কথা কন, সবাই কয় না ঝুমুর আগে কি হোক। আমি বারবার সতর্ক করি, বারবার সতর্ক করি, নবীরা ছিলেন সতর্ককারী, আর সেই নবীদের ওয়ারিশ হচ্ছে আলেমরা। আলেমরা আপনাদের শত্রু না। আরেকজনের ছেলে নষ্ট হয়েছে, আপনি মুছে তেল দেন, আপনার ছেলে নষ্ট হইতে 2 মিনিটও লাগবে না, কারণ মানুষ নষ্ট হয় পরিবেশের কারণে। কিসের কারণে? একটা কথার জবাব দেন, এই মসজিদটা যদি এখানে না হইতো এত লোক নামাজ পড়ার সুযোগ পাইতেন না। এই যে এখানে একটা মাদ্রাসা হইছে, আলহামদুলিল্লাহ হইছে, তো এখনো তো চলমান। লাভ হইছে না লস হইছে? আলো জ্বলবে, কিন্তু আলো এমনি এমনি জ্বলে না, বাতির মধ্যে তেলও কি দেওয়া লাগে। এটা সেবা করবেন, মসজিদ মাদ্রাসার খেদমত করবেন, আপনি বুদ্ধি দিবেন, আপনি যা পারেন, আপনার কাছে টাকা আছে টাকা দিবেন, বুদ্ধি আছে বুদ্ধি দিবেন, দেহ আছে শ্রম দিবেন। এবাদত কয়টা? গত জুমায় বলছিলাম 3টা, কাউলি, ফেলি, মালি। একটা মুখ দিয়ে পরামর্শ দিবেন, একটা হলো শরীর দিয়ে কি দিবেন, সাপোর্ট দিবেন, আর একটা হলো অর্থ আছে, আপনি কি দিবেন, অর্থ দিবেন। এখানে হিংসা বিদ্বেষের কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা চালু হয়েছে, যে বাচ্চাগুলো ভর্তি হয়েছে, আপনি বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন, এই বাচ্চাগুলো মাদ্রাসা থেকে বাড়ি যাইতে চায় না, এখানে ভালোবাসে তারা। এতে আমরা খুশি না বেজার? বাচ্চাগুলা পাঠায় দিবেন। এখন কিন্তু পুরা দমে ক্লাস শুরু হয়েছে। এখন যাদের বাচ্চা ভর্তি করছেন এখনো ঘরে বসায় রাখছেন, রাইখেন না। আরেকটা কথা বলি, একেবারে ইংলিশ মিডিয়ামে পড়াইয়া এসা করবেন তেসা করবেন, লাভ হবে না। বাচ্চার আগে ইসলাম শিখান। অন্তত এই কুমিল্লা জামিয়া দারুল হুদাতে আপনি 5ম শ্রেণী পর্যন্ত অন্তত বাচ্চাটা পড়াইয়া নেন। আমার এখানে না দেন, আরেকখানে দেন, কিন্তু ছোটবেলা বাচ্চাদেরকে ইসলাম শিখান, নতুবা নেশাকুর হবে। আপনি আটকাইতে পারবেন না। আপনি মনে করছেন বড় সাপ বানাইবেন, টাই পরা সাপ, আপনি গোড়ার ডিমও বানাইতে পারতেন না, যান, আমি বলে দিলাম। এই জন্য আগে ইসলাম শিখান, আগে কোরআন শিখান, আগে তাকে আখেরাত বুঝান। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, এই মসজিদ আর মাদ্রাসা হলো আমাদের সম্পদ। বলেন আমাদের কি? এটা বুঝতে হবে আপনাকে। এটা যদি অনুধাবন করতে না পারেন, হিংসা বিদ্বেষ যদি লালন করেন, আপনি নিজে পিছায়া যাবেন। এই মসজিদেরও কিছু হবে না, মাদ্রাসারও কিছু হবে না, কারণ মসজিদ মাদ্রাসা এগুলা কার? আল্লাহর। আল্লাহ এটা চালাবে। সর্বশেষ একটা কথা বলি, আমাদের এখানে কি জানি কাশেম ভাই, শাহজাহান ভাইয়ের স্বাস্থ্য ভাই, আপনারও স্বাস্থ্য ভাই, কি নাম? নূরে আলম না? অসুস্থ, হাসপাতালে ভর্তি, অসুস্থ। আসলে এটা আমাদের মানবিক দায়িত্ব। একজন মুসলিম আরেকজন মুসলিমের উপরে হক কয়টা বলেন তো? কন্যা বলেন কয়টা? 6টা। এই যে একজন পাওয়া গেছে, কয়টা? তার ভিতর অসুস্থ হইলে তার দেখতে, শুধু না দেখা তো হইল কথা, তার চিকিৎসার ব্যবস্থা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখতো না, চিকিৎসা করতো, চিকিৎসাও করতো। এই জন্য এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই জন্য আপনাদের সকলকে